নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফুলকপি আলু ডিম দিয়ে একটা রেসিপি। তো আমরা সব সময় ফুলকপি আলু ডিম দিয়ে ঝুল খেয়ে থাকি। আজকের রেসিপিটা একদম অন্যরকম। পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখানে একটা ফুলকপি গোটা নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি। এবার ভাপিয়ে নেব। ভাপানোর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি জল। জলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন। নুনটা খুব পরিমাণ মতো দিতে হবে। আমি ভাজাতে নুন দেব না, তাই অল্প বেশি করে নুনটা দিয়ে দিয়েছি। এখানে এগুলো ভাপিয়ে নিচ্ছি আর একই সাথে ডিমটাও আমি এক সাইডে ভাপিয়ে নেব। নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা এখানে যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণে শুকনো লঙ্কাটা দিতে হবে। এবার শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেব। এদিকে আদা, পেঁয়াজ, রসুন এটাকেও বেটে নেব। আর ডিমগুলো ভাপাতে গিয়ে আমার ডিমগুলো ফেটে একেবারে বেরিয়ে গেছে। তো ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে ফুলকপিটাকে একটা কড়াতে তেল গরম করে ফুলকপিটাকেও আমি ভেজে নেব। আর এই রান্নাটা যেহেতু ঝুলে ফুটানো হবে না, তাই রান্নাটা ভাজার মধ্যেই অনেকটা রান্না করে নিতে হবে। এখানে ফুলকপিগুলোকে আমি একটু শক্ত সাইজে রেখে ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি, না হলে ভাজতে অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো এদিকে ফুলকপিগুলোকে এবার ভাজতে ভাজতে বাকিটা সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপিগুলো আমার ভালো করে ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়ে সেম প্রসেসে আলুগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আগে থেকে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই ভাজিতে দিলাম না। এদিকে আলুগুলোও খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এদিকে ডিমগুলোর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নেব। মেখে তারপর আমি আবার কড়াতে তেল গরম করে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। হালকা ভাজলেও চলবে না, আবার খুব কড়াও ভাজা যাবে না, যেহেতু শক্ত হয়ে যায় ডিমগুলো। ভালো করে মোট কথা ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। ওদিকে আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিকে আমি একটা পাত্রে সাজিয়ে নিয়েছি ছড়িয়ে দিয়ে, তার উপরে ডিমগুলোকেও ছড়িয়ে দিয়েছি। এবার একটা কড়াতে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার অল্প নুন দিয়ে যদি পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে নেওয়া যায় তাহলেও ভালো হবে, গ্রেভিটা ভালো হবে। এদিকে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হলুদ গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার সবকটা মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যেহেতু পরে আর ঝুলে ফোটানো হবে না, তাই মশলাটাকে কষানোর মধ্যে রান্নাটা করে নিচ্ছি। আরও অল্প জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে অনেকটা সময় দিয়ে অল্প অল্প আঁচে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। মশলাটা আমার মোটামুটি ভালো করেই কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অল্প ঝোল দেব, যেহেতু এটা গ্রেভি থাকবে, বেশি ঝোল দেওয়া যাবে না। এখানে অল্প ঝোলটা দিয়ে দিলাম। দেখুন ঝোলটা অল্পই থাকবে। তো আপনারা কেউ যদি ঝোলটা বেশি খেতে পছন্দ করেন তাহলে ঝোলটা দিতে পারেন। এই রেসিপিতে ঝোল ভালো লাগে না। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে ভালো করে অনেকটা সময় নিয়ে ফুটাতে হবে ভালো করে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা। শুকনো কলায় যে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। আর ফুটানোর প্রয়োজন নেই, তাই এবার নামিয়ে নেব। এই যে এইরকম ঘনত্ব করে গ্রেভিটা রেখেছি। এবার আমি মশলাটাকে নামিয়ে এই যে পুরোটা ফুলকপি আলু আর ডিমের উপরে ছড়িয়ে দিচ্ছি। সব কটা ফুলকপি আলু ডিমের উপরে ভালো করে মশলাটা আমি ছড়িয়ে দিলাম। এভাবে একবার রান্না করে অন্তত খেয়ে দেখবেন, দারুণ লাগে। এটা শুধু ভাত না, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে।
আর যদি রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে কাল।